চারটি শর্ত কি? আমরা গত বছর মনে হয় ইমাম সাহেব আলোচনা করেছেন, শুনেছি, কিন্তু মনে থাকে না। এই চারটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, অতীতে আপনি যত গুনাহ করেছি, যত রকমের গুনাহ করেছি, ইচ্ছায় করিয়া অনিচ্ছায় করি, বুঝিয়া করিয়া না বুঝিয়া করি, যত প্রকার গুনাহ করেছি, এই সমস্ত গুনাহগুলিকে সামনে রেখে, অর্থাৎ সমস্ত গুনাহের কথা স্মরণ করে, গুনাহের কথা মনে করে, আমি কি কি গুনাহ করেছি যেগুলো মনে আছে, সবগুলো মনে রেখে মনে মনে অনুতপ্ত হতে হবে। আসলে আমি অন্যায় করে ফেলেছি। কি করেছি বলে? আসলে আমি অন্যায় করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ না করেন, তাহলে আমি শাস্তির সম্মুখীন হব, আযাবের ভিতরে নিগঠিত হব। মনে মনে অনুতপ্ত হওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আমার ভাইরা, অতীতে যত রকম গুনাহ করেছে, এই সমস্ত গুনার কথা মনে করে, গুনার কথা মনে করে মনে মনে অনুতপ্ত না হয়ে, যদি আপনি আমি হলকুমের উপর থেকে, কোন জায়গা বলে? হলকুমের উপর থেকে, মানে অন্তর থেকে না, এটাই বোঝানো হচ্ছে, অন্তর থেকে না। যদি আমি হলকুমের উপর থেকে বলি আমাকে মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করবেন না, দোয়া কবুল হবে না। অন্তর থেকে, অর্থাৎ অন্তরে আছে একটা, জবানে আছে আরেকটা। অন্তর আর জবান এক হতে হবে। যেটা অন্তরে আছে সেটাই জবানে প্রকাশ করতে হবে। অন্তরে আমার যেটা নেই সেটা জবানে আমরা প্রকাশ করলাম, উপরে উপরে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু অন্তরে আছে অন্য কিছু, তাহলে দোয়া কবুল হবে না। তওবার 2 নম্বর শর্ত হলো, আমি এই গুনাহ থেকে মাফ চাবো, ক্ষমা চাবো। যেই গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাইব, ওই গুনাহটা আমাকে এখনই ছাড়তে হবে। এখন 1 মিনিট পরে না, যেহেতু আমি এখন তওবা করব, এখনই আমাকে গুনাহটা ছাড়তে হবে। আমি গুনাহ করে যাব, আমি অন্যায় করে যাব, আর আল্লাহর কাছে মাফ চেয়ে যাব, তাহলে কোনদিন ক্ষমা হবে না। কি বলে হবে? অন্যায় করে যাচ্ছি, মাফ চেয়ে যাচ্ছি, সারাবাটি খেলার মতো।